গল্প হতো রাত বিরেতে অনির্বাণ ভট্টাচার্য প্রেজেন্টস অভিনন্দন বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবি মানিক বাবুর মেঘ। 12ই জুলাই মুক্তি পেতে চলেছে এই ছবি। মেঘ ও মানুষের মধ্যেকার সম্পর্কের কথা বলবে এই ছবি। সম্প্রতি হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ। তার সঙ্গে উপরি পাওনা অনির্বাণ ভট্টাচার্যের গলার লাইভ পারফরমেন্স, সবকিছু মিলিয়ে জমজমাট ছিল এই ইভেন্ট। দেখে নিন। প্রায় 18 সাল থেকে এই গল্পটা শুনছি বোধনের কাছে। আই থিঙ্ক 2019-এ এটা শ্যুট করা হয়েছিল এবং তারপরে পোস্ট প্রোডাকশন হয়ে ছবিটা রেডি হওয়ার পরে একাধিক খুবই প্রেস্টিজিয়াস ফেস্টিভ্যালে এই ছবি গেছে। চন্দনদা শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন, অনেকগুলো ভালো ভালো পুরস্কার পেয়েছে এই ছবি। কিন্তু ওটাই হয় না, এই ধরনের ছবি দর্শক দেখবেন কি না, হল রিলিজ করলে কজন ফাইনালি আসবেন, এইসব নিয়ে একটা অনিশ্চয়তা থাকে। বাট আই এম ভেরি হ্যাপি যে বোধায়ন আর মোনালিসা ফাইনালি ছবিটা রিলিজ করছে। অভিনন্দন বোধায়ন, মোনালিসা এবং চন্দনদার জন্য আমার অনেক শুভেচ্ছা। বাংলা সিনেমা যদি আবার এই ধারায়, বহুকাল আগে এই ধারার বাংলা সিনেমা শুরু করেছিল ভারতবর্ষে, সেই ধারার আপনাদের একটা, আমার মনে হয় যে একটা ছোঁয়া পাবেন আপনাদের। আবার মনে হবে যে বাংলা সিনেমার এটা একটা সিনেমা, চলচ্চিত্র। এটা আবার বলছি, বারবার করে সবাইকে বলছি যে এটা সিরিয়াল নয়, ওটিটি নয়, এটা একটা সিনেমা, দৃশ্যকাব্য। সেই দৃশ্যকাব্যটা এই সিনেমাটায় আছে। ছবিটা নিয়ে, এই ছবিটা কথা বলে বোঝানো খুব শক্ত। ছবিটা সব কিছু এক্সপ্লেন, আমাদের আসলে ছবি নিয়ে কথা বলতে 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 ছবির থেকে কথা বেশি হয়ে গেছে। কিন্তু এই ছবিটা দেখে যে অনুভূতিটা হয় সেটা এত প্রিশাস, সেটা এত মূল্যবান, এত গভীর, এত ডিপ। আমি সকলকে রিকোয়েস্ট করবো 12ই জুলাই ছবি রিলিজ করার পরে, ছোট রিলিজ হচ্ছে, অল্প সংখ্যক হলে থাকবে, কিন্তু মানুষ গিয়ে দেখুক মানিকবাবুর মেঘ। আমি ছবিটার সঙ্গে যুক্ত খুব একদম কিছুদিন আগে থেকে। এই ছবিটার যে দীর্ঘ যাত্রাপথ, 2019-এর শুটিং, তারপরে তৈরি হওয়া, সারা পৃথিবীতে ঘুরে বেড়ানো, বিভিন্ন ফেস্টিভ্যালসে পুরস্কৃত হওয়া, এই কোনো কিছুর সঙ্গেই আমি ছিলাম না। এটার পুরো কৃতিত্বই এর নির্মাতাদের, অভিনন্দন পরিচালক বৌদ্ধান্দা এবং মোনালিসাদি প্রযোজক, লিটল ল্যাম্প ফিল্মসের। আমাকে কলকাতায়, মানে ছবিটা হলে রিলিজ করার আগে বৌদ্ধান্দা বলেন যে আমি যদি ছবিটা প্রেজেন্ট করি, ইটস মাই প্লেজার। এই ছবির যা কিছু ভালো সব ওদের, আর এই ছবির ভালোটাই বলা যেতে পারে যে মানে আমাকে জুড়ে নেওয়াতে আমারই উপকার হলো, আমার জন্য ছবির কোনো উপকার হয়নি। ছবিটা স্বতঃসিদ্ধভাবে অভিনন্দনের ছবি এবং অপূর্ব ছবি। কলকাতা চলচ্চিত্র উৎসবে যখন দেখানো হয়েছিল, লোকে এত ভালোবেসেছে, এত ভিড় করে ছবিটা দেখেছে, তখন থেকে আমাদের ইচ্ছে ছিল যে তাহলে কি আমরা থিয়েটারে আনতে পারি, আনলে কি ভালোবাসাটা আবার পেতে পারি, ছবিটা নিয়ে যেতে পারি সবার কাছে। তো সেই আশা নিয়ে এখন মুক্তি পেতে চলেছে মানিকবাবুর মেঘ। আর উত্তেজিত, দেখা যাক কী হয় ফাইনালি, ভালোবাসা আমরা কীরকমভাবে পাই। আশা করছি তো মানুষ ভালোবাসবে এবং রিলেট করতে পারবে ছবিটির সঙ্গে। এই ছবির বলে না, ছবির নিজস্ব একটা ভাষা আছে। যে আমি যেহেতু নিজে গল্প লিখি, বহু ছোটোবেলা থেকে গল্প লেখালেখির মধ্যেও আছি, যেটা সাহিত্য নির্ভর, যদি আমি বলি সাহিত্য লেখা। এবং আমি যখন সাহিত্য লিখছি, বা আমি যখন ছবি আঁকছি, বা আমি যখন একটা ডিজাইন করছি, এবং আমি যখন একটা ছবি বানাচ্ছি, চলচ্চিত্র বানাচ্ছি, এই প্রত্যেক জায়গায় আমি একটা ভাবনা বা গল্প বলছি, তার একটা নিজস্ব ভাষা রয়েছে। চলচ্চিত্রের ভাষার উপকরণ বলতে দৃশ্য, শব্দ, মিউজিক, ডায়লগ ইত্যাদি। তো আমি চেষ্টা করেছি এমনভাবে ছবিটা বানাতে বা গাঁথতে যেইখানে মূলত আমরা ফোকাস করতে পারি এবং ছবিটা চলচ্চিত্র ভাষার আধারে ছবিটা যেন নির্মাণ করতে পারি। তো সেই চেষ্টায় করে ছবিটা বানিয়ে। অভিনন্দন বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবিতে মানিক বাবুর চরিত্রে দর্শক দেখতে পাবেন চন্দন সেনকে। এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।